বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এক রাতে 660 ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের। তারপর জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির 7 বছরের কারাদণ্ড। এরপর জানিয়ে দিব যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশে পরিণত হতে পারে ইরান। সবশেষে জানিয়ে দিব তুরস্কের কাছে $700 মিলিয়ন জেট ইঞ্জিন বিক্রির পথে ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। এক রাতে 660 ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতে ইউক্রেন 660টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। এটি 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা। শুক্রবার 26 জুন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনই ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানী মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজব সাগর সহ 1 ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এই তথ্য রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্সে প্রকাশ করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা অন্তত 47টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংস অবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। তবে এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মস্কো থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার কথা জানিয়েছেন গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেকিনো জেলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নারী আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাতে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্ব উৎসে চাপ সৃষ্টি করা যায়। দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির 7 বছরের কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হিকে ঘুষের বিনিময়ে বিলাসবহুল উপহার গ্রহণের দায়ে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার 26 জুন সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায় বলেন, বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কিম মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন। এর আগে পৃথক এক মামলায় ইউনিফিকেশন চার্চের কাছ থেকে উপহার গ্রহণ এবং শেয়ার বাজারে কারসাজি থেকে লাভবান হওয়ার অভিযোগে আপিল আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছিল। রায় ঘোষণার সময় বিচারক জো শুন পিও বলেন, রাষ্ট্রপতির স্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তির সর্বোচ্চ সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু কিম কিয়ন হি সেই সামাজিক দায়িত্ব পালন না করে নিজের প্রভাব কাজে লাগিয়ে বারবার মূল্যবান উপহার গ্রহণ করেছেন। আদালত কিমের কাছ থেকে পাওয়া সব উপহার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের হীরার নেকলেস, টিফানির ব্রোচ, ডিওরের হ্যান্ডব্যাগ, সোনার কচ্ছপের মূর্তির সংরক্ষণ বাক্স এবং খ্যাতিমান শিল্পী লি উফানের একটি চিত্রকর্ম। যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশে পরিণত হতে পারে ইরান। 4 দশকের বেশি সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং নতুন বিনিয়োগের সুবাদে আগামী 1 দশকের মধ্যেই ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। 22 জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 60 দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। এর ফলে মার্কিন কোম্পানিগুলো সরাসরি ইরানি তেল কিনতে পারবে, ডলারে মূল্য পরিশোধ করতে পারবে এবং আগে কালো তালিকাভুক্ত ট্যাঙ্কার থেকেও তেল সংগ্রহের সুযোগ পাবে। বিশ্লেষকদের মতে 1979 সালের পর এই প্রথম এত বড় পরিসরে ইরানি তেলের ওপর বিধিনিষেধ কার্যত শিথিল হল। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা শুরু হয় 1980 সালে। পরে 2010-এর দশকে আরও কঠোর সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হয়, যাতে অন্য দেশগুলোকেও ইরানি তেল কেনা থেকে বিরত রাখা হয়। 2015 সালে পারমাণবিক চুক্তির পর কিছু নিষেধাজ্ঞা স্থগিত হলেও 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর সেগুলো আবার কার্যকর হয়। তুরস্কের কাছে $700 মিলিয়ন জেট ইঞ্জিন বিক্রির পথে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে $700 মিলিয়ন বেশি মূল্যের কয়েক ডজন জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে। তবে এই সিদ্ধান্তকে নিয়ে কংগ্রেসের কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা আপত্তি তুলেছেন। এর আগে বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায় 2019 সালে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং কংগ্রেসের আপত্তি থাকলেও ট্রাম্প প্রশাসন এই বিক্রয় চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাতে কংগ্রেসের পাঠানো বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেই এই রপ্তানি লাইসেন্স অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের আগে এই পদক্ষেপকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি সদিচ্ছার বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এরদোগানকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন হিসেবে বিবেচনা করেন। কংগ্রেস চাইলে আগামী 15 দিনের মধ্যে যৌথ প্রস্তাব এনে এই বিক্রয় চুক্তি আটকে দিতে পারে। তবে সেটি কার্যকর করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হবে। এমনকি বিল পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো দেওয়ারও ক্ষমতা রয়েছে।